পাষাণ হৃদয়েও গলে জল হবে। শুক্রবার চুপিসারে এই জবা ফুলটি মায়ের পায়ে দিয়ে দিন। জয় মা তারা, জয় মা কালী। বন্ধুরা, আপনারা যখন সব দিক থেকে নিরাশা হয়ে যান, বৈদ্য, তান্ত্রিক, জ্যোতিষী সবাই হাত তুলে দেয়, তখন আপনারা কার কাছে যান? যখন আপনাদের চোখের জল মোছানোর মতো কেউ থাকে না, তখন আপনারা কার কোলে মাথা রাখেন? তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, জগৎজননী মা কালী। বন্ধুরা, প্রেম বা ভালোবাসা হলো ঈশ্বরের দান, কিন্তু আজকের যুগে মানুষের মন পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনি যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সে হয়তো আজ আপনাকে চিনতে পারছে না। সে আপনাকে ব্লক করেছে, অপমান করেছে, বা অন্য কারোর মায়ায় পড়ে আপনাকে ভুলে গেছে। আপনারা আমাকে বলেন, দাদা আমার প্রিয় মানুষটি খুব জেদি, তার মন কিছুতেই গলে না, বা আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না। মানুষের মন বদলাতে পারে, কিন্তু মানুষ বদলাতে পারে না। কিন্তু যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেই মা চাইলে এক মুহূর্তের মধ্যে পাথরের বুকেও ফুল ফোটাতে পারেন। আজ আমি আপনাদের এমন এক দিব্য টোটকা কথা বলবো, যা তন্ত্র বা মন্ত্রের ঊর্ধ্বে। এটি হলো ভক্তি বশীকরণ। সামান্য একটি লাল জবা ফুল, যা আপনারা রোজ দেখেন, হয়তো অবহেলাও করেন, কিন্তু আপনারা জানেন না এই লাল জবা ফুল হলো মা কালীর জিহ্বা। এই জবা ফুলের মধ্যে এমন এক আকর্ষণ শক্তি আছে, যা পৃথিবীর যে কোনো কঠিন হৃদয়ের মানুষকে আপনার গোলাম বানিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আমি কথা দিচ্ছি, যদি আপনি মায়ের নাম নিয়ে আমার সাথে থাকেন, তবে ভিডিও শেষ হওয়ার পর আপনার মনের জোর 1000 গুণ বেড়ে যাবে। আজ আমরা মায়ের পায়ে এমন এক নিবেদন করব, যা মা ফেরাতে পারবে না। আর মা যখন প্রসন্ন হবেন, তখন আপনার ভালোবাসা আপনার কাছে ভিক্ষা চাইবে। তাই দয়া করে ভিডিওটি টানবেন না, কারণ ভক্তি কোনো ফাস্টফুড নয়, ভক্তি হলো সাধনা। চলুন মায়ের নাম নিয়ে শুরু করি। বন্ধুরা, আগে বুঝুন কেন জবা ফুল, মা কালীর কেন জবা ফুল এত প্রিয়। পুরাণ মতে জবা ফুলের লাল রং হলো শক্তির প্রতীক, রজগুণের প্রতীক, আর মা কালী হলেন শক্তির আধার। যখন আপনি একটি লাল জবা মায়ের চরণে দিবেন, তখন আপনি আসলে আপনার হৃদয়ের রক্ত বা আপনার প্রাণের আকুতি মায়ের কাছে জমা দিচ্ছেন। এই জবা ফুল হলো কমিউনিকেশন টাওয়ার। আপনি যখন জবা ফুল হাতে নিয়ে কিছু বলবেন, তখন সেই ফুলের প্রতিটি পাপড়ি আপনার কথাগুলো শোষণ করে নেয়। আর যখন সেই ফুল মায়ের পায়ে ঠেকানো হয়, তখন আপনার মনের কথা সরাসরি মায়ের কানে পৌঁছে যায়। বিজ্ঞানের ভাষায় লাল রং মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত করে, যা প্রেম এবং আবেগের কেন্দ্র। আর আধ্যাত্মিক ভাষায় জবা ফুল হলো বশীকরণের শ্রেষ্ঠ উপাদান। প্রাচীনকালে ঋষিমুনিরা বা বড় বড় সাধক, যেমন বামাখ্যাপা বা রামকৃষ্ণ পরমহংসদেব, তারা কিন্তু কোনো কঠিন মন্ত্র জপ করতেন না। তারা শুধু চোখের জল আর এই জবা ফুল দিয়েই মাকে বশ করেছিলেন। আর মাকে যে বশ করতে পারে, সে জগৎকে বশ করতে পারে। আজকের এই ক্রিয়াটি কোনো কালো জাদু নয়, এটি হলো মায়ের কাছে সন্তানের আবদার। তাই এটি করলে কোনো পাপ হবে না, কোনো ক্ষতি হবে না, উল্টে আপনার এবং আপনার পছন্দের মানুষটির জীবনের সব বাধা কেটে যাবে। কিন্তু বন্ধুরা, ফুল দিলে কি কাজ হবে? না। হাজার হাজার লোক মন্দিরে ফুল দেয়, সবার মনোকামনা কি পূর্ণ হয়? হয় না, কারণ তাদের ভাব বা বিশ্বাস থাকে না। তারা ফুল দেয় অভ্যাসে, ভক্তিতে নয়। আজকের এই কাজটি করার জন্য আপনাকে 3টি শর্ত মানতে হবে। এক হচ্ছে অটুট বিশ্বাস। আপনার মনে যদি 1% সন্দেহ থাকে যে দেখি কাজ হয় কিনা, তাহলে দয়া করে করবেন না। আপনাকে 100% বিশ্বাস করতে হবে যে মা আমার কথা শুনছেন। আর 2 হচ্ছে পবিত্রতা। এই কাজটি করার সময় আপনার শরীর এবং মন পবিত্র রাখতে হবে। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম ওই দিন বর্জন করতে হবে, কারণ মা কালীর শক্তি, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর 3 হচ্ছে ধৈর্য। মায়ের কাছে আবদার করার পর ধৈর্য ধরতে হবে। মা জানেন কখন তার সন্তানকে প্রিয় জিনিসটি দিতে হয়। এই কাজটি করার শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার অথবা অমাবস্যা। শুক্রবার হলো শুক্র গ্রহের দিন, যা প্রেমের কারক আর মা কালীর প্রিয় বার। তাই শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ কাপড়ে আপনাকে তৈরি হতে হবে। মনে মনে বলবেন,
মা, আজ আমি তোমার দুয়ারে আসছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই বশীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ফুল সংগ্রহ করে আনা। বাজার থেকে কেনা বাসি জবা বা মালা থেকে ছিঁড়ে নেওয়া জবা হলে হবে না, আপনাকে নিজের হাতে গাছ থেকে ফুল তুলতে হবে। বন্ধুরা, এই ফুলটি তোলার 5টি নিয়ম আছে। 1. শুক্রবার ভোরে বা সকালে স্নান করে জবা গাছের কাছে যাবেন, গাছটিকে মনে মনে প্রণাম করবেন, গাছের কাছে অনুমতি চাইবেন। হে বৃক্ষ দেবতা, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য তোমার সন্তানকে অর্থাৎ ফুলকে নিচ্ছি, তুমি সহায় থেকো। 3. এমন একটি ফুল বাছবেন যা সম্পূর্ণ ফুটেছে কিন্তু পোকা খায়নি বা পাপড়ি ছেঁড়া নয়, একদম নিখুঁত লাল টকটকে জবা। 4. ফুলটি তোলার সময় খুব সাবধানে তুলবেন যেন পাপড়িতে আঘাত না লাগে। আর 5 নম্বর সব থেকে জরুরি কথাটি হচ্ছে, ফুলটি তোলার পর ভুলেও নাকে শুকবেন না। আমরা অনেকেই ফুলের গন্ধ নিই, কিন্তু যে ফুল আপনি দেবতা দেবীকে দেবেন বা বশীকরণের জন্য ব্যবহার করবেন তার গন্ধ নেওয়া নিষিদ্ধ, ওটা এঁটো হয়ে যায়। ফুলটি তুলে এনে একটি পরিষ্কার পাত্রে বা থালায় রাখুন, তার সাথে একটু লাল সিন্দুর এবং ধূপকাঠি রাখুন। এই সামান্য আয়োজন যথেষ্ট। বন্ধুরা, এবার আমি আপনাদের বলতে চলেছি এই আসল কাজটি আপনি কিভাবে করবেন। আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে বা যদি বাড়িতে কালী ছবি না থাকে তবে কোনো কালী মন্দিরে যাবেন। সময়টা সকালবেলা বা সন্ধ্যাবেলা হতে হবে। মায়ের ছবির সামনে বা মূর্তির সামনে বসবেন। প্রথমে ধূপকাঠি জ্বালাবেন, তারপর সেই লাল জবা ফুলটি আপনার 2 হাতের তালুর মাঝখানে রাখবেন, চোখ বন্ধ করবেন। এবার আপনার পছন্দের মানুষটি অথবা প্রেমিকের বা প্রেমিকার মুখটি মনে করবেন। ভাবুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনার মনে সমস্ত কষ্ট, সমস্ত অভিযোগ ওই ফুলটির মধ্যে উজাড় করে দেবেন। দরকার হলে কাঁদুন। আপনার চোখের জল যদি ওই ফুলে পড়ে তবে তা অমৃতের কাজ করবে। বুক ভরে শ্বাস নেবেন এবং মনে মনে বলবেন, মা, এই ফুল আমি তোমার পায়ে দিচ্ছি না, আমি আমার প্রাণ তোমার পায়ে দিচ্ছি, তুমি আমার অমুককে ফিরিয়ে দাও। বন্ধুরা, যেখানে আমি অমুকের কথাটি বললাম সেখানে আপনি আপনার প্রিয় মানুষটির নাম বসিয়ে কথাটি বলবেন। এরপর ফুলটিতে একটু লাল সিন্দুর মাখিয়ে দিবেন। তারপর ভক্তি ভরে ফুলটি মায়ের চরণে পায়ের উপর ঠেকিয়ে দেবেন। আপনি যদি এই কাজটি মন্দিরে করেন তাহলে সেই পুরোহিত মশাইকে বলবেন মায়ের পায়ে ছুঁয়ে দিতে। ফুলটি যখন মায়ের পায়ে থাকবে তখন আপনি ওই মন্ত্রটি বলবেন, যে মন্ত্রটি আমি এখন ভিডিওর শেষে বলতে চলেছি। বন্ধুরা, মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। কারণ কারো যদি এই ভিডিও থেকে সাহায্য হয় তাহলে আপনারই পুণ্য হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না। আর আপনি যদি অন্য কোনো ধর্মের ব্যক্তি হন তাহলে আপনাদের ধর্ম অনুযায়ী ভগবানের নাম লিখুন। বন্ধুরা, এবার আমি সেই মন্ত্রটা আপনাদের বলছি। এই মন্ত্রটা কোনো সংস্কৃত শ্লোক নয়, এটি গ্রামের মা বোনেদের মুখে মুখে ফেরা এক জাগ্রত মন্ত্র। এর ভাষা খুব সহজ কিন্তু এর কাজ বজ্রের মতো কঠিন। ফুলটি মায়ের পায়ে থাকা অবস্থাতেই মায়ের চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি 3 বার বা 7 বার বলবেন। মন্ত্রটি হলো, জয় মা কালী, জয় মা কালী, অমুক হোক আমার, বাজাও তালি। আরেকবার বলছি, মন্ত্রটি ভালোভাবে শুনবেন। জয় মা কালী, জয় মা কালী, অমুক হোক আমার, বাজাও তালি। শুনতে খুব সাধারণ লাগছে তাই না? আপনি হয়তো হাসছেন, কিন্তু বন্ধুরা, এই বাজাও তালি মানে সাধারণ হাততালি নয়, তন্ত্রে তালি। তন্ত্রে তালি দেওয়া মানে হলো লক করে দেওয়া বা সিলমোহর দেওয়া। যখন আপনি বলছেন অমুক হক আমার, বাজাও তালি, তখন আপনি মাকে বলছেন, মা, ও যে আমারই, এই বিষয়ে তুমি তালি দিয়ে বা সম্মতি দিয়ে সিলমোহর করে দাও। আর মা যখন একবার তালি বাজিয়ে দেবেন বা সম্মতি দেবেন তখন ব্রহ্মার সাধ্য নেই যে তাকে আপনার থেকে আলাদা করে। বন্ধুরা, মন্ত্রটি বলার সময় আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি অনুভব করবেন মায়ের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে। মন্ত্র পাঠ শেষে
মায়ের পা থেকে ওই ফুলটি প্রসাদ হিসাবে চেয়ে নিয়ে আসবেন। মন্দির থেকে বা ঠাকুরঘর থেকে ওই ফুলটি নিয়ে সোজা আপনার ঘরে চলে আসবেন। ফুলটি কাউকে দেবেন না, ওটি আপনার সম্পদ। এরপর ওই জবা ফুলটি আপনি ছায়ায় শুকিয়ে নেবেন। রোদে দেবেন না, ছায়ায় শুকাতে হবে। শুকিয়ে গেলে ফুলটি একটি ছোট্ট লাল কাপড়ে মুড়ে বা একটি কাগজের কৌটোয় ভরে আপনার কাছে, আপনার মানি ব্যাগে বা বালিশের নিচে বা আলমারির লকারে লুকিয়ে রাখুন। যতদিন ওই ফুলটি আপনার কাছে থাকবে ততদিন সেই মানুষটি আপনার বশে থাকবে। তার মন আপনার জন্য ছটফট করবে। সে কঠিন মানুষ হলেও তার হৃদয় গলে যাবে। আর যেদিন সে ফিরে আসবে, যেদিন আপনাদের মিলন হবে, সেদিন সেই শুকনো ফুলটি কোনো প্রবাহিত জলে বা পুকুরে ভাসিয়ে দেবেন আর মাকে ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, মায়ের উপর বিশ্বাস রাখুন, মা কখনো সন্তানকে ফেরান না। ভিডিওটি যদি আপনাদের মনে ভক্তি জাগিয়ে থাকে তবে কমেন্টে আজ অবশ্যই লিখবেন জয় মা কালী। আমি দেখতে চাই কতজন মায়ের ভক্ত আমার চ্যানেলে আছে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরে ভিডিওতে আমি শেখাবো সিঁদুর দিয়ে কিভাবে বশীকরণ করবেন। ততক্ষণ ভালো থাকুন, ভক্তিতে থাকুন, মায়ের চরণে থাকুন। জয় মা কালী।